বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 5/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজ কোরবানি হজ ওমরা কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আজকে হজের দিন। আমার অনেক হাজি ভাইরা বোনরা আছে আমার মক্কা শরীফে আল্লাহর ঘরে। যদি আমার ভিডিওটা তাদের চোখে পড়ে, সবাই আমার তরফ থেকে আমার এই প্রতিষ্ঠানের যত পাত্র পাত্রী যারা আসতেছে তাদের পক্ষ থেকে সালাম দেওয়া পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আমাদের আসলে এই প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। তাই আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের অফিসে। আজকে রোজা তো একটু লাগতেছে, হজের রোজাগুলি করতেছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। তো বেশ কয়েকটা বিধবা এবং ডিভোর্স বোনদের জন্য আমি একটু পাত্র আহ্বান করছি। এক বোন, ও একটু ঢাকার বাইরে আশেপাশে একটা এলাকায় তার হাজব্যান্ডটা মারা গেছে। খুব অসহায় অবস্থায় দেখলাম কথাবার্তা, মেয়েটা মধ্যবিত্ত পরিবার। তো অনেকে আছে আমার ভাইরা একটু গরিব অসহায় মেয়ে চায় বেশিরভাগই, যে তাদের সোয়াবের জন্য যে আমরা একটা পরিবারকে উঠাই দিই। এই যে ভাইদের এই মন মানসিকতাটা, এটা আসলেই আল্লাহর কাছে এটার জন্য অনেক সোয়াব পাবে। ভালো কাজ, শুধু নামাজ রোজার পাশাপাশি আপনি একটা মানুষকে ভালো কাজে পরামর্শ দিলেও এটাও সোয়াব লেখা হবে। তো এই বোনটা 35-এর মতো বয়স। যদি আমার ভাইরা অনেকে মালয়েশিয়া, দুবাই, মিডল ইস্ট কান্ট্রি একটু নর্মাল মেয়ে চান, আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা বোন, ও হচ্ছে আমেরিকার সিটিজেন, এখন আমেরিকাতে আছে, আসবে এই মাসেই। ওর বয়স হচ্ছে 28, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর। তো ও গ্রিন কার্ড হোল্ডার ওখানে। তো আমেরিকা থাকা ছেলে হলে বলে যে ভালো হয়। অনেক এখন বর্তমানে কয়েকদিন ধরে শুনতেছি আপনার ডোনাল্ড ট্রাম্পের জন্য মনে হয় কোনো সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে যদি ওইখানে থাকা হয় ফার্স্ট চয়েস, সেকেন্ড যেটা হয়। তা আরেকটা বোন, ও হচ্ছে লন্ডনের সিটিজেন, সব পরিবারে লন্ডনই আছে, ডাক্তার। ওর বয়স 37, 5 ফিট 6 লম্বা, দেখতে খুবই সুন্দর। ওরা একটু ইমার্জেন্সিভাবে ওদের মেয়ের জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওর দেশে বাড়ি খুলনা, ও বিধবা, ওরও 40-এর মতো বয়স আছে খুলনাতে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, মোটামুটি সচ্ছল পরিবার। আরেকটা বোন, ও থাকে হচ্ছে ডিএইচএসে, ও ডিভোর্স, ওর বয়স 32-এর মতো, 5 ফিট 4 লম্বা, উজ্জ্বল শ্যামলা, দেখতে সুন্দর, মোটামুটি অ্যাভারেজ একটা ভালো ছেলে চায়। আরেকটা বোন, ও হচ্ছে মানে মডেল, ওর বয়স 28-এর মতো, 5 ফিট 6 লম্বা, দেখতেও সুন্দর, যদি মডেলকে শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আর এমনি মধ্যবিত্তর মধ্যে আরও বেশ কিছু মেয়ে আসছে। এছাড়াও তো আমাদের কাছে ও আরেকটা বোন, সে নোয়াখালী থেকে আসছে আমার বিজ্ঞাপন দেখে। ও বিধবা, ওর বয়স 45, থাকে ইয়েতে মোহাম্মদপুরে। তো বলছে যে আজকে আমার সাথে ভিজিট করবে, আমি দেখে নিয়ে আগে তারপরও পাত্র চেয়ে নিলাম, যে পাত্র ভালো থাকলে যোগাযোগ। আরেকটা বোন ডাক্তার, ওর বিসিএস ডাক্তার, ওর 35-এর মতো বয়স, দেখতে খুবই সুন্দর, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু অনেক ভালো। ওর একটা বাইরের ছেলে চাচ্ছে, ওর একটা শর্ট ডিভোর্স আছে। এছাড়াও আমাদের কাছে আরেকটা পাত্রী আসছে, বন্দা পাত্রীর কথা বললে তো সবাই একদম খুব খুশি হয়ে যায়। ওরও বয়স 42-এর মতো, 5 ফিট 6 লম্বা, ওর জন্য একটা ভালো ছেলে চায়, বাচ্চা কাচ্চা থাকুক, তার কোনো আপত্তি নাই, ওর শর্ট ডিভোর্স আছে। তো আর আমেরিকার কানাডারও বেশ কিছু মেয়ে আসছে, আমি আপনাদেরকে আবারও বলবো
কারণ এখন আরও কয়েকটাই আমি মিলাইয়া তারপর আপনাদেরকে, আর বিসিএস মেয়ে আসছে বেশ কিছু, শর্ট ডিভোর্সের মধ্যে আপনার আর্মি অফিসার আসছে, ডাক্তার, তারপর আপনার এমনি ইঞ্জিনিয়ার মেয়ে আসছে, তারপর ডাক্তার বেশ কয়েকটা খুবই সুন্দরী মেয়ে আসছে। যারা ডাক্তার চান, মেয়ে ডাক্তার বিয়ে করতে চান, আপনারা একটু যোগাযোগ করবেন। আরেকটা বোনও, ওর নিজস্ব 7 তলা বাড়ি, 5 ফিট 6 লম্বা, মেয়েটা মাস্টার্স করছে, ও ডিভোর্স হয়ে গেছে, ও বাড়ি ভাড়া দিয়ে সুন্দরভাবে চলে, বাট হাজব্যান্ড তো লাগে। সব কিছুর মধ্যেই কিন্তু আপনার স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক। এটা ছেলেরা অনেক সময় বোঝে না, ছেলেরা বউর কোনো পাত্তাই দেয় না। তার যখন অর্থবিত্ত তখন দেখা যায় যে সে অনেক সময় অন্যদিকে এঙ্গেজ থাকে, কিন্তু আমার বোনরা তারা অর্থবিত্তর মালিক হলে ওদের সংসারটাই গোছায়, এটা মনে রাখবেন। তবে করে কি, ছেলেরা সন্দেহের বশে অনেক সময় এই খারাপ ব্যবহার করে, এগুলি করা ঠিক না আসলে। তো আপনারা আসবেন ইনশাল্লাহ, অফিসে আছি। আমার ছোট্ট একটা অনুরোধ করছি আসলে, যে আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং যাদের বিবাহ শাদীর ব্যাপারে আসছেন এবং বিবাহ শাদী হয়ে গেছে, অনেক সময় তারাও আমাদেরকে অনেক লোক পাঠায়, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের জন্য আমার আল্লাহর দরবারে আমি সবসময় দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেয়, সুস্থতা দান করে। তো সুন্দরভাবে যাতে কোরবানি আদায় করতে পারি, আল্লাহর কাছে এটাই চাই। এবং আমি আমার 2টা মাদ্রাসা পরিচালনা করি। এখন কিভাবে কি করি আসলে সামান্য ক্ষুদ্র মানুষ, হয়তো আমি চেষ্টা করি, হয়তো আমি না দিতে পারলাম। অনেক মানুষই তো আমাদের কাছে অনেক অর্থবিত্তর মালিক আসে, তো অনেকেই হয়তো কোরবানি দিবে। যদি আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য একটা প্যাকেট আলাদা করে মাদ্রাসা লিখে রাখেন, আমি হয়তো আমার মাদ্রাসায় বাচ্চাদের পৌঁছাতে পারবো। তারা প্রায় 200-র মতো কোরআনে হাফেজ এতিম বাচ্চা। আমার মায়ের নামে যে মাদ্রাসাটা, এটা তো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আরেকটা আছে সাভারে। তো এই দুই জায়গা থেকে আমাকে বলল। তো আমি আবার চিন্তা করি যে আমি আমার ইগো নিয়ে বসে থাকবো। অনেকে মনে করে আমাকে দেখে যে কি নাকি, আসলে আমি যা আর্ন করি, রিজিকের ব্যবস্থা করি অনেকগুলি মানুষের, এবং আমি একটু দান দক্ষিণা করতে আমার পছন্দ, এবং এই দানগুলি বিপদ কাটিয়ে দেয়। দান সদকা এগুলি যে কত বিপদ কাটায় আপনারা কল্পনাও করতে পারবেন না। যখনই আপনি অসুস্থতা ফিল করবেন, আপনি সাথে সাথে নামাজে বসবেন এবং জানের বদলি জান দিয়ে দিবেন। এটা খাসি বা একটা মুরগি আপনারা কোনো গরিব কোথাও দিয়ে দিলেন, আপনি যত দানশীল হবেন, আমি দেখছি তো, আল্লাহ তত আপনি বিপদ মুক্ত রাখে। তাই দান করাতে কখনোই এমন না। আর কমিটমেন্টটা ঠিক রাখবেন। আমার তো সবসময় আমি খুব অবাক হয়ে যাই যে আমি এত মন দিয়ে এত মানুষের জন্য এত সারাক্ষণ চিন্তা করি, এটা তো 1000 কোটি টাকা দিয়েও কেউ পায় না। কিন্তু আমি এটা বলবো না, এটা যে কত একটা প্যারাশানির কাজ, এটা আপনার মনের মাধুরীর মতো মিলিয়ে তারপরে আনাটা যে কত কষ্টের কাজ। এবং এটার পাশাপাশি আমি একটা কথা বলি, আমি তো প্রত্যেকটা সময় আমার আল্লাহর কাছে চোখের পানি পরে আপনাদের জন্য, আল্লাহ যারা আসতেছে আল্লাহ তাদেরকে আশা পূর্ণ করে দেন। আমার বোনরা যখন ফোন দেয়, আমার মনে হয় আমার কলিজা জুড়িয়ে যায় যে আল্লাহ, আমি আগে দোয়াটা করে তারপর ফোনটা ধরি। তো আপনারা যারা যারা যে কমিটমেন্ট দিবেন, কমিটমেন্টগুলি রক্ষা করবেন, এবং আমিও আপনাদের সাথে যে কমিটমেন্ট দিব সেই কমিটমেন্ট আমি রক্ষা করব 100%। তো কিছু কিছু পাত্র আছে খুব দেখা যায় 50-60 হয়ে গেছে, গ্রামে গঞ্জে থাকে, আসলে তারা বুঝে না। এখন মানুষ অনেক পরিবর্তন হয়েছে, এখন মানুষ অনেক অন্য স্মার্টনেসের যুগ। যাদের একটু আসলে গ্রামে গঞ্জে থাকেন, তারা ঢাকা শহরে কোনো মেয়ে বিয়ে করবে, আমি অনেক ট্রাই করি, এটা কেউ নেয় না। এই মিথ্যা কল্পনার মাঝে থেকে আপনি যে আছে তাকে অসম্মান করেন না, তাকে নিয়েই থাকেন। আপনার যদি বিশাল কোটিপতি হন, আপনি পাবেন সুন্দরী মেয়ে, এটা আমি বলতেছি। কারণ অনেক আপনার 60-70 বছরের ছেলেকেও মানুষ 18-20 বছরের মেয়ে বিয়ে করে। কারণ মেয়েদের আল্লাহর তরফ থেকে তারা একটু আনন্দপ্রিয়, তারা একটু সাজুগুজু করবে। ছেলেদের জন্য তো কিছুই আল্লাহ রাখে না, একটু গর্জিয়াস লাইফ করবে। আর এখন তো সামাজিক যোগাযোগের মাধ্যম না,
কে কত কিছু কি করতেছে সবই তো দেখে। আর ইয়াং বয়সে তো মানুষ ভালো থাকবে, একটা বয়সে এসে আপনার কোনো কিছুই ভাল লাগবে না। তাই কৃপণতাও করবেন না। যখন বিয়ে করবেন বউ, হাজব্যান্ড, ওয়াইফ সবচেয়ে আপন মনে করবেন। পরিবার থাকুক, বাবা মা, তাদেরটা তাদের মেনটেন করতে দেবেন। কিন্তু আপনি যখন বিয়ে করবেন হাজব্যান্ড ওয়াইফেই সবচেয়ে পৃথিবীর প্রধান মনে করবেন। কখনো কোনো মেয়েকে অসম্মান করে কথা বলবেন না। মেয়েরা স্বাধীনতাতে বিশ্বাসী, সম্মানে বিশ্বাসী। একটা ছেলে অর্থবিত্ত, এটা তো থাকবে, এটা আল্লাহর তরফ থেকে আসছে, আমি সবসময় বলি। কিন্তু আপনি খারাপ ব্যবহার, আর বিশেষ করে মেয়েরা খারাপ ব্যবহার, মাদকাসক্ত, এগুলির মধ্যে থেকে তারা এগুলি মানে ওরা অ্যাকসেপ্ট করতে পারে না। তো সেজন্য যাতে একটা বিয়ে জীবনে এইটাই লক্ষ্য নিয়ে আমাদের থাকতে হয় যে এইটাই আমার জীবন, এটাই আমার শেষ। আপনি এক জায়গা থেকে মানে আমি বলি না যে প্রত্যেকটা মেয়ের সংসারটা টিকিয়ে রাখতে চায়, কিন্তু আপনারা অনেক খারাপ ব্যবহার করেন ছেলেরা। এক একটা মেয়ের কথা, এক একটা গল্প, মনে হয় আমি কত গল্পের সাক্ষী। তো যাক, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। হজের দিন, আল্লাহ দোয়া কবুল করার দিন, আল্লাহ যাতে সকলের মনের আশা পূর্ণ করে। আমি আল্লাহর কাছে আমি হাত তুলে দোয়া করি যাতে সবাই সবার মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। আমিন।